সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি বুরিন্দা রেসিপি। বুরিন্দা, বুন্দিয়া বা বুন্দি যে যাই বলেন না কেন একটাই আসলে আমরা বুঝি। তো এটা তৈরি করার জন্য ফার্স্টে একটা স্টেইনারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন। আর এই বেসনটা কিন্তু আমি বাসা দিয়ে তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করেছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। তো আমি বেসনটা স্টেইন করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, সাথে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিবেন। 1 কাপ হচ্ছে বেসনের জন্য 1/4 চা চামচ বেসনই কিন্তু বেকিং পাউডারে কিন্তু এনাফ। এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর থেকে বেশি দিলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু এটা শিরাতে দিলে শিরাটা অ্যাডজর্ব করবে না। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ পানি আমার লেগেছিল টোটালি। তবে পানি দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, পানিটা কিন্তু আপনারা একবারেই দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করবেন। আর এই যে উইক্স দিয়ে হাত একটু ভালোভাবে এটা উইক্স করে নেবেন, অর্থাৎ ফেটিয়ে নেবেন। বা আপনারা যদি হাত দিয়ে এটা মাখিয়ে নিতে চান সেক্ষেত্রেও হবে। বাট ওই যে বললাম ফার্স্টেই যে আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করে এটা মিশিয়ে নেবেন, তাহলে এই যে খামির বা এটার টেক্সচার সেটা একদম পারফেক্ট হবে। আর এটার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আসলে আমি যখন এটা মাখিয়ে নিব বা কমপ্লিট হয়ে যাবে এটা, তখন আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। একটু জোরে জোরে এটা ফেটিয়ে নেবেন, তাহলে এটার ভিতরে লাম্পস বা দানা দানা যে ভাবটা সেটা কিন্তু থাকবে না, সেটা একবারে চলে গিয়ে একটা মসৃণ একটা পেস্ট তৈরি হবে। অর্থাৎ আমি যে বুরিন্দা বানানোর জন্য যে কনসিস্টেন্সিটা চাচ্ছি সেটার জন্য কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা মিহি এবং সফট এই ব্যাটারটা তৈরি হয়েছে। আর এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাদেরকে আমি আরেকটা টিপস দিব, সেটা আপনারা যদি হুবহু ফলো করেন বা আপনাদের ব্যাটারটার যদি কনসিস্টেন্সিটা ঠিক থাকে তাহলে আপনাদের এই টিপসটি কাজে লাগবে। অনেকের কাছে যদি এই ব্যাটারটি পাতলা মনে হয়, অনেক সময় পানিটা বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা আরেকটু বেশি এর সাথে অ্যাড করে দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো টিপসটা হলো এটা যে আপনারা একটা পানির মধ্যে একটু কয়েক ফোঁটা বেসনের যে খামির বা এটা টেক্সচার তৈরি করেছি সেটা দিয়ে দিবেন। যদি এটা পানির সাথে মিলে না যায় বা মিশে না যায়, যদি এমন দানা দানা থাকে তাহলে বুঝতে পারবেন এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট রয়েছে। এরপর এখান থেকে আমি অল্প পরিমাণে অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পরিমাণ একটু উঠিয়ে নিচ্ছি, কারণ আমি একদম দোকানের মতো হুবহু পারফেক্ট যে বেসন বা বুরুন্দা পাওয়া যায় সেটাই তৈরি করে নেব। এর জন্য এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার। আপনারা খেয়াল করবেন ইফতারি দোকানে যে বুরিন্দাগুলো বিক্রি করা হয় সেটার মধ্যে কিন্তু 2টা কালারের মিক্স থাকে। তো সেই জন্য কিন্তু আজকে আমি 2টা কালারের এই বুরিন্দাটা তৈরি করে নেব। এরপর আমি একটা বোলের মধ্যে নিয়েছি সামান্য একটু পানি, বা মোটামুটি আপনারা 4 কাপের মতো পানি বলতে পারেন। সেটা নিয়েছি আর একটা সুতি নেকড়া নিয়েছি, যেটা আমার পরবর্তী কাজে লাগবে। পরে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে যে আমি পানি আর এই যে একটা সুতির তাওয়াল নিয়েছিলাম বা নেকড়া বলতে পারেন সেটা কি কাজে লেগেছে। আমি একটু চেক করে নিচ্ছি আসলে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা কিন্তু পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বুড়িতে করে ভেজে নিতে পারবো। তো এই জন্য আমার লাগবে একটা যেমন একটা যে হাতল দেখতে পাচ্ছেন সেটা। তবে এটাতে বেসন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, খুব বেশি পরিমাণে দিবেন না, অল্প অল্প করে দিবেন, তাহলে এই যে বুরিন্দাগুলো সেটা সবগুলো গোল হবে। তা নাহলে কিন্তু যদি বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু লম্বাটা হয়ে যাবে। জাস্ট এভাবে ধরে রাখবেন আর দেখতে পাবেন ম্যাজিক। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বুরিন্দাগুলো গোল গোল হয়ে কিন্তু পড়ছে। এখন আমি চামচটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার জন্য আপনার হাতও ইউজ করতে পারেন। আমি স্প্যাচুলা দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি 2 পাশটা। তারপরে যে পানিটা আমি এক্সট্রা করে রেখেছিলাম একটা বোলের মধ্যে 4 কাপ পানি, সেটার মধ্যে এই চামচটা খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। এবার যে একটা সুতি যে নেকড়া রেখেছিলাম শুকনো, সেটা দিয়ে এটা খুব ভালোভাবে মুছে নেব।
তো বুঝতে পারছেন এই পানি আর এই নেকটার কাজটা কি, প্রত্যেকবার বুরিন্দা ভাজার সময় কিন্তু এই একটা কাজে আপনার মানে ভাজার পরে এই কাজগুলো করে নেবেন। আর এদিকে আমার বুরিন্দা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা পর্বে বুরিন্দা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা বুরিন্দা কিন্তু গোল হয়েছে, একটু লম্বা বা চ্যাপ্টা হয়নি, আর অনেক বেশি ফুলকোও ছিল, একদম পারফেক্ট। এবার যে লাল হচ্ছে খামিরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েও বুরিন্দা তৈরি করে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, আপনারা জাস্ট যেটা ফার্স্টে যেভাবে বুরিন্দাটা ভেজে নিয়েছেন এভাবে ভেজে নিলেই হবে। বুরিন্দাটা ভাজা হয়ে গেলে সেমভাবেই আপনারা এই চামচটা পরিষ্কার করে নেবেন স্প্যাচুলা দিয়ে, তারপরে সেই পানিতে একটু ওয়াশ করে নিয়ে সুতি নেকড়া দিয়ে এটা পরিষ্কার করে মুছে নেবেন। তা না হলে কিন্তু পরবর্তীতে যখন আপনি হচ্ছে বুরিন্দাটা ভাজতে যাবেন তখন এর মধ্যে যে অতিরিক্ত পানি থাকবে সেটা ছিটে তেলের মধ্যে গেলে কিন্তু পরে তেল ছিটকে আপনাদের গায়ে ফোস্কা পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না। তো যাই হোক, একটু জগ করলাম, আপনাদের সাথে কিছু মনে করবেন না। এই যে দেখতে পাচ্ছেন বুরিন্দাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো প্রত্যেকবার বুরিন্দাগুলো ভেজে নেওয়ার পর যখন আপনি তেল থেকে উঠাবেন তখন একটা টিস্যুর উপরে রাখবেন, তাহলে যে অতিরিক্ত তেল থাকবে সেগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেবে এই হচ্ছে টিস্যুটা। দেখেন কতটা সুন্দর হয়েছে বুরিন্দাগুলো, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে আসলে এটা বাসায় তৈরি। এটার হচ্ছে কেমন হবে আপনাদেরকে বলে দিচ্ছি, একটু হচ্ছে চাপ দিলে এটা ভেঙে যাবে কিন্তু ভেতর থেকে একটু নরম থাকবে। তো এই পর্যায়ে যদি আপনার বুরিন্দাটা তৈরি করেন তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে রসটা অ্যাবজর্ব করে নেবে যখন আপনি এটা চিনি শিটাতে দিবেন। আর এই যে লাল বুরিন্দাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। এখন আমি দুইটা বুরিন্দা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে পর এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে 1 কাপের 4 ভাগে 3 ভাগ পরিমাণ হচ্ছে চিনি, সাথে দিয়েছি আধা কাপ পরিমাণ পানি। যখন এই চিনি শিরাটাতে বলক আসবে, অর্থাৎ সমস্ত চিনি যখন গলে গিয়ে হচ্ছে একটা বলক আসবে, তখন হচ্ছে এটা এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। তারপরেই আমি কিন্তু এর সাথে মিশিয়ে দিব সে আগে থেকে ভেজে রাখা বুরিন্দা। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, এখন জাস্ট নেড়ে চেড়ে চিনি শিরার সাথে এই বুরিন্দাগুলো মিশিয়ে নিব। 1 মিনিটের মতো এটা জাল করে তারপরে চুলাটা বন্ধ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হচ্ছে 2 ঘন্টার জন্য। তো ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখতে পাচ্ছেন বুরিন্দাগুলো কতটা বেশি সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন মাশাআল্লাহ অনেক বেশি কিন্তু সুন্দর ছিল। এগুলো আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি ঝরঝরে আর রসালো ছিল। তো আপনারা যদি এভাবে বাসাতে বেসন প্লাস বুরিন্দা তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি এটা হেলদি হবে, আর হচ্ছে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর আপনারা এটা সাশ্রয়ী মনে করবেন, কারণ আমার কাছে মনে হয়েছে আমি যতগুলো বুরিন্দা তৈরি করে নিয়েছি এটা বাজার থেকে কিনতে গেলে কমপক্ষে আমার 200 থেকে 300 টাকার প্রয়োজন হতো। তো আজকে আমি খুবই অল্প উপকরণে একদম পারফেক্টভাবে এটা তৈরি করছি। আশা করছি আপনাদের